ইনশাআল্লাহ না বললে দুইটি ক্ষতি হবে। অনেকেই আছে ভবিষ্যতের ব্যাপারে কথা বললে, ফিউচারের বিষয়ে কোনো কথা বললে সে ইনশাআল্লাহ বলতে চায় না। মনে রাখবেন, ইনশাআল্লাহ না বলার কারণেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। একবার কিছু ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাব। তখন তারা বলেছিল, রূহ সম্পর্কে বলো, আসহাবে কাহফ সম্পর্কে বলো, বাচ্চা জুলকারনাইন সম্পর্কে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, গদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। আগামীকাল আর জিবরাইল সাল্লাম আসেন না, আর নবী সাল্লাম উত্তরও দিতে পারেন না। এ বিষয়ে কয়েকদিন পর্যন্ত ওহী আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছিল, তারা অনেকভাবে টিটকারি করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আয়াত নাযিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই ভুলের মাধ্যমে পুরা গোটা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতের ব্যাপারে কথা বলে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কাহফের 23 নম্বর আয়াত, 22-23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি ভবিষ্যতের ব্যাপারে কথা বললে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আসহাবে কাহফের 7 জন যুবক ছিল যারা ঈমানের উপর অটল ছিল। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে। এরপরে রূহ সম্পর্কে বলতে বলেছে, রূহ হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে আল্লাহর আদেশ। সুতরাং ইনশাআল্লাহ যদি কেউ না বলে, 1 নম্বর ক্ষতি হচ্ছে তার ওই কাজে কখনো সফলতা অর্জন করতে পারে না। কারণ ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান। এই জন্য প্রত্যেকটা কাজের যখন বলবেন, কাজের কথা বলবেন, ভবিষ্যতের কথা বলবেন, ইনশাআল্লাহ বলবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় আপনি দুনিয়াতে কখনো ভালো থাকতে পারবেন।